আমরা প্রতিদিন যে জিনিসগুলো ব্যবহার করি সেগুলো আমাদের হাতে আসার আগে যে একটা লম্বা পথ পাড়ি দিয়ে আসে তাকে কখনো ভেবে দেখা হয়েছে? চলুন আজ সেই অদৃশ্য যাত্রার পেছনের জটিল জগৎটা একটু ঘুরে দেখি। ভাবুন তো, আমরা যে জিনিসগুলো কিনি সেগুলো আসলে কিভাবে আমাদের কাছে পৌঁছায়। এই যাত্রাটা যতটা সহজ মনে হয় তার চেয়ে অনেক বেশি জটিল আর মজার। ওএসিডির একটা রিপোর্ট বলছে আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৭০% এখন গ্লোবাল ভ্যালু চেনের উপর নির্ভরশীল। এর মানে কি? এর মানে হলো একটা পণ্য তৈরির এক একটা ধাপ, যেমন ডিজাইন, উৎপাদন, মার্কেটিং এক একটা দেশে হয়, আর এই বিশাল নেটওয়ার্কটাই হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একেবারে মূল ভিত্তি। তো এই যে বিশাল একটা নেটওয়ার্কের কথা বলছি, এটা আসলে কিভাবে কাজ করে চলুন সেই সিস্টেমটার সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই, যা এই সবকিছুকে সম্ভব করে তুলেছে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা এসসিএমকে বলতে পারেন একটা মাস্টার প্ল্যান। কাঁচামাল জোগাড় করা থেকে শুরু করে সেটাকে কারখানায় এনে পণ্য তৈরি করা, আর সবশেষে সেই তৈরি পণ্যটা ক্রেতার হাতে পৌঁছে দেয়া পর্যন্ত পুরো ব্যাপারটার পরিকল্পনা আর নিয়ন্ত্রণই হল এসসিএম। কিন্তু এই পুরো যাত্রাটা ঠিক কোথা থেকে শুরু হয়? আচ্ছা, ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন একটা খুব পরিচিত উদাহরণ নিই, একটা বাইসাইকেল। প্রথম ধাপটা হলো অনেকটা রান্নার রেসিপির মতো। বিল অফ মেটেরিয়ালস বা বিওএম হলো একটা লিস্ট, যেখানে লেখা থাকে একটা সম্পূর্ণ পণ্য বানাতে ঠিক কি কি জিনিস কোন পরিমাণে লাগবে। যেমন ধরুন আমাদের বাইসাইকেলটার জন্য এই বোম লিস্টে থাকবে এর ফ্রেম, চাকা, টায়ার, গিয়ার, ব্রেক, এমনকি অ্যাসেম্বলি করার জন্য যে ছোট্ট স্ক্রুগুলো লাগবে সেগুলোর কথাও লেখা থাকবে। এরপর কোম্পানিকে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। তারা কি বাজারের চাহিদা অনুমান করে আগে থেকেই অনেকগুলো বাইক বানিয়ে স্টকে রাখবে, নাকি কোনো ক্রেতার কাছ থেকে নির্দিষ্ট অর্ডার পাওয়ার পর সেটা বানানো শুরু করবে? বাইসাইকেল তো তৈরি হলো, কিন্তু আসল পরীক্ষাটা শুরু হয় এরপর। সারা বিশ্ব জুড়ে এর এক অবিশ্বাস্য যাত্রা। ভাবুন তো, আন্তর্জাতিক ব্যবসায় যদি কোনো পরিষ্কার নিয়মকানুন না থাকত, কি একটা ঝামেলা হতো। ঠিক এই কারণে আছে ইনকোটান্স। এই নিয়মগুলো খুব স্পষ্টভাবে বলে দেয় যে পণ্য পাঠানোর খরচ কে দেবে, আর যাত্রাপথে কোনো ক্ষতি হলে তার দায় কার থাকবে। এখন পাঠানোর আকারের উপরে নির্ভর করে শিপিংয়ের দুটো প্রধান উপায় আছে। একটা হলো ফুল কন্টেইনার লোড, এফসিএল, যেখানে একজন বিক্রেতাই পুরো কন্টেইনারটা ভাড়া নেন, অনেকটা প্রাইভেট ট্যাক্সির মতো। আরেকটা হলো লেস দ্যান কন্টেইনার লোড, এলসিএল, যেখানে বেশ কয়েকজন বিক্রেতার পণ্য একটা কন্টেইনারে শেয়ার করা হয়, অনেকটা শেয়ার্ড রাইডের মতো। এই যে এত বড় একটা আন্তর্জাতিক চলাচল, এটা সামলানোর জন্য কিছু বিশেষজ্ঞ থাকেন। যেমন ফ্রেট ফরওয়ার্ডাররা শিপিংয়ের ব্যবস্থা করেন, আর কাস্টমস ব্রোকাররা নিশ্চিত করেন যে পণ্যগুলো সব আইনকানুন মেনে ঠিকঠাকভাবে সীমান্ত পার হচ্ছে। যাত্রা প্রায় শেষের দিকে, কিন্তু জানেন কি, এই শেষ ধাপটাই মানে বন্দর থেকে পণ্যটা স্থানীয় কোনো ঠিকানায় পৌঁছে দেওয়া অনেক সময় সবচেয়ে জটিল আর চ্যালেঞ্জিং হয়। এই পর্যায়ে সবচেয়ে জরুরি হল গতি, আর এখানেই আসে ক্রস ডকিংয়ের মতো একটা দারুণ কৌশল। এখানে পণ্য গুদামে জমিয়ে না রেখে একটা ট্রাক থেকে নামিয়েই সরাসরি অন্য আরেকটা ট্রাকে তুলে দেওয়া হয়। এর একটাই উদ্দেশ্য, সময় বাঁচানো। ব্যাপারটা ঘটে খুব দ্রুত, মাত্র ৩টা ধাপে। পণ্য এসে পৌঁছায়, সেগুলোকে সঙ্গে সঙ্গে ভাগ করা হয়, আর তারপরই অন্য ট্রাকে লোড করে পাঠিয়ে দেওয়া হয়। পুরো কাজটা প্রায়শই কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। অনেক ডেলিভারি কোম্পানি একটা বিশেষ সিস্টেম ব্যবহার করে, যেটাকে বলে হাব অ্যান্ড স্পোক মডেল। অনেকটা এয়ারলাইন্সের মতো, যেখানে সব ফ্লাইট একটা বড় এয়ারপোর্টে এসে নামে, তারপর সেখান থেকে ছোট ছোট রুটে ছড়িয়ে যায়। এখানেও সব পণ্য প্রথমে একটা কেন্দ্রীয় হাবে আসে, আর সেখান থেকে সেগুলোকে তাদের নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়। এতে কাজটা অনেক সহজ আর গোছানো হয়। তো এতক্ষণে এটা স্পষ্ট যে এই পুরো যাত্রাটা আসলে পর্দার আড়ালে চলতে থাকা এক বিশাল কর্মযজ্ঞ, যেটাকে অনবরত পরিচালনা আর উন্নত করা হচ্ছে। কিন্তু ভাবুন তো, এত সুন্দর একটা সিস্টেমের মধ্যেও যদি হঠাৎ কোনো সমস্যা আসে, যেমন ধরুন কোনো একটা জিনিসের চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে গেল বা কমে গেল, তখন কি হয়? এই ছোট পরিবর্তনটাই কিন্তু পুরো সাপ্লাই চেনে একটা বড় ঢেউ তৈরি করতে পারে। এই ঘটনাটার একটা মজার নাম আছে, বুলহুইপ এফেক্ট। এটা ব্যাখ্যা করে যে কিভাবে খুচরা বাজারে চাহিদার একটা ছোট পরিবর্তন সাপ্লাই চেনের উপরের দিকে, মানে উৎপাদনকারী বা কাঁচামাল সরবরাহকারীদের কাছে পৌঁছতে পৌঁছতে একটা বিশাল পরিবর্তনে পরিণত হয়। এই চার্টটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। একদম বাঁ দিকে খুচরা বিক্রেতার কাছে চাহিদার পরিবর্তনটা কত সামান্য, কিন্তু সাপ্লাই চেনে এটা যত উপরের দিকে যাচ্ছে, মানে উৎপাদনকারীর দিকে, এই পরিবর্তনের ঢেউটা ততই বড় আর ভয়ঙ্কর আকার নিচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান কি?
এর বিরুদ্ধে লড়তে কোম্পানিগুলো সেফটি স্টক নামে কিছু অতিরিক্ত পণ্য মজুত রাখে, যা হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা সামলাতে সাহায্য করে। এর পাশাপাশি RFIDর মতো প্রযুক্তি ব্যবহার করে তারা পুরো সাপ্লাই চেনের উপর একটা পরিষ্কার ধারণা পায়, যা তাদের আরও ভালো পরিকল্পনা করতে সাহায্য করে। আসলে একটা সাধারণ যন্ত্রাংশের তালিকা থেকে শুরু করে আমাদের হাতে আসা একটা সম্পূর্ণ বাইসাইকেল পর্যন্ত এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাই হল সেই অদৃশ্য কোরিওগ্রাফি যা আমাদের আজকের আধুনিক বাণিজ্যকে সচল রেখেছে। তবে এই ব্যবস্থাটা কিন্তু এখানেই থেমে নেই। এটা প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়ত বদলাচ্ছে, তাই শেষে একটা প্রশ্নও থেকেই যায়। ড্রোন ডেলিভারি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত আমাদের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পণ্য পরিবহনের এই বিশ্বব্যাপী যাত্রার ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে।